প্রিয় দর্শকবিন্দু আসসালামু আলাইকুম। আজকের এই বিশেষ আবহাওয়ার আপডেটে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের অর্থাৎ বিএনডি এর সর্বশেষ 120 ঘন্টার অফিসিয়াল পূর্বাভাসের ভিত্তিতে আগামী 7 ও 8 জুন 2026-এর বিস্তারিত জেলাভিত্তিক তথ্য তুলে ধরছি। মৌসুমি বায়ু ধীরে ধীরে অগ্রসর হচ্ছে। পশ্চিমা লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। তবে জুন মাস সামগ্রিকভাবে স্বাভাবিকের চেয়ে কিছুটা কম বৃষ্টিপাত ও উপরের দিকে তাপমাত্রার সম্ভাবনা রয়েছে। চলুন বিস্তারিত জেনে নিই। এবং এখনও যদি আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। বর্তমানে পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত লঘুচাপের দক্ষিণাঞ্চলীয় অংশ বিস্তৃত। দক্ষিণ পশ্চিমী মৌসুমি বায়ু টেকনাফ কক্সবাজার উপকূলের দিকে অগ্রসর হচ্ছে, যা আগামী দিনগুলোতে আরও সক্রিয় হবে। এর ফলে হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবৃষ্টি, দমকা হাওয়া ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। চলুন জেনে নেওয়া যাক আগামী 7 জুন অর্থাৎ রবিবারের দিন বাংলাদেশের কোন কোন অঞ্চলে কি আবহাওয়ার পরিস্থিতি থাকবে। বিএমডির পূর্বাভাস অনুসারে 7 জুন দেশের বেশিরভাগ অঞ্চলে বৃষ্টিপাতের ধারা অব্যাহত থাকবে। রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক স্থানে 50 থেকে 75% বা তার বেশি এলাকায় এবং রাজশাহী বিভাগের কয়েক স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিভিন্ন জায়গায়। প্রধান জেলাসমূহ অর্থাৎ বাংলাদেশের কোন কোন জেলার ওপর দিয়ে এই বৃষ্টিপাত অতিবাহিত হতে পারে। দেশের কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, রংপুর, দিনাজপুর, গাইবান্ধা, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নেত্রকোনা, ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, কিশোরগঞ্জ, ঢাকা, গাজীপুর, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, মানিকগঞ্জ, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর, ঝিনাইদহ, নড়াইল, মাগুরা, বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, পিরোজপুর, ঝালকাঠি, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা, চাঁদপুর, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ এবং মৌলভীবাজারের অঞ্চল অর্থাৎ এই জেলাগুলোর উপরের দিয়ে বাংলাদেশে আগামী 7 থেকে 8 জুন বৃষ্টির যে ধারা সেটা অতিবাহিত হতে পারে। দর্শক, আপনি কোন অঞ্চল থেকে আমাদের ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আমাদের আগামীর আপডেটে আপনার অঞ্চলের আপডেটটিও আমরা যোগ করে দেব। দর্শক, কোন সময়ে এই বৃষ্টিগুলো আঘাত হানতে পারে? বিকেল থেকে রাত পর্যন্ত সবচাইতে বেশি সক্রিয় থাকবে কোনো কোনো জেলায়, বিশেষ করে পূর্ব ও উত্তরাঞ্চলে রাতভর বা পরবর্তী দিনের সকাল পর্যন্ত চলতে পারে। 10 থেকে 40 মিলিমিটার বা তার বেশি বৃষ্টি হতে পারে কিছু জেলায়। দিনের তাপমাত্রা থাকবে 35 থেকে 38 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। রাতে তা কমে দাঁড়াবে 27 থেকে 29 ডিগ্রি সেলসিয়াস। আর্দ্রতার কারণে গরমের অস্বস্তিকর থাকবে। 8 জুন সোমবার ধারাবাহিক ও জেলাভিত্তিক আপডেট। বৃষ্টিপাতের ধারা চলবে, তবে তীব্রতা কিছুটা কমতে পারে। খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কয়েক স্থান এবং রাজশাহী, রংপুর, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের 1 বা 2 স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপরে 7 জুনের তালিকার জেলাগুলোর মধ্যে দক্ষিণ ও পূর্বাঞ্চলের জেলাগুলোতে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট বিভাগসমূহের জেলাগুলোতে বেশি সক্রিয় থাকবে। উত্তর ও মধ্যাঞ্চলে ছিটেফোঁটা বা স্থানীয়ভাবে মাঝারি বৃষ্টি হতে পারে। সকাল বা দুপুরে কম, বিকেলে বা রাতে বৃদ্ধি। এই ধরনের ছিটেফোঁটা বৃষ্টি আগামী কয়েকদিন ধরে চলতে পারে। দিনের তাপমাত্রা 36 থেকে 39 ডিগ্রি সেলসিয়াস এবং রাতে তা কমে দাঁড়াবে 27 থেকে 29 ডিগ্রি সেলসিয়াসে। কিছু উত্তর ও পশ্চিমাঞ্চলে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। জুন মাসে 2 থেকে 3টি মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। বর্তমানে রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল সহ বিভিন্ন জেলায় মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ চলছে, যা বৃষ্টির কারণে কিছুটা প্রশমিত হলেও পুরোপুরি দূর হবে না। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 38 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। বৃষ্টি বা বজ্রপাতের সময় খোলা আকাশের নিচে থাকবেন না। বজ্রপাতের ঝুঁকি এড়াতে ঘরের ভিতরে থাকুন। কৃষক ভাইরা ফসল সুরক্ষিত রাখুন। প্রচুর পানি পান করুন। হালকা রঙের পোশাক পরুন। বয়স্ক ও শিশুদের বিশেষ যত্ন নিন। জলাবদ্ধতা হতে পারে। নদীবন্দর ও সমুদ্র বন্দরের সতর্কতা মেনে চলুন। জুন মাসের সামগ্রিক বৃষ্টি স্বাভাবিকের চেয়ে সামান্য কম হলেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা চলবে। দর্শকবিন্দু, আবহাওয়া প্রকৃতির খেলা, এটি দ্রুত পরিবর্তনশীল। সর্বশেষ তথ্যের জন্য বিএমডি এর অফিসিয়াল ওয়েবসাইট, অ্যাপ বা আমাদের চ্যানেলের আপডেট অনুসরণ করুন। নিরাপদে থাকুন, স্বাস্থ্য সচেতন থাকুন। ধন্যবাদ।